আপনারা সবাই জানেন 15 জানুয়ারি একটা ঘটনা ঘটেছিল, এখানে আমাদের এক কনস্টেবল এসআই খুব গুরুতরভাবে জখমি হন যখন একজন প্রিজনার ওনার ওপর গুলি চালিয়ে পাঞ্জিপাড়া আউটপোস্টের অধীনে এসকেপ মানে পালিয়ে যায়। এবং তখন থেকেই পুলিশ, আমরা স্পেশাল অনেক সিনিয়র অফিসারদের আন্ডারে লট অফ স্পেশাল টিমস ওয়ার কনস্ট্রাক্টেড। তাছাড়া এসটিএফ, আমাদের অন্য যে স্পেশালাইজড এজেন্সিজ আছে, সবাই মিলে সংগঠিতভাবে চেষ্টা করা যত শীঘ্রই হোক এই যে আসামি আছে বা একে যারা হেল্প করেছিল পুলিশকে, সবাইকে যত শীঘ্র হোক যেন আওতায় আনা যায়। এবং সেই প্রকারে ব্যাপার নেবারিং ডিস্ট্রিক্টস, নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার উপর নজর রাখা, সব ব্যাপারটাই সেই দিন থেকেই 15 থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে। অনেক কন্টিনিউস বেসিস অল সিনিয়র অফিসার ঘিরে রাখা হয়। এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গল প্রচন্ড কুয়াশা আছে, থাকে। সকাল রাউন্ড 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠ। সাজাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার এন্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্য তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ইনজিয়ার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। এই হয়েছে মোদ্দাই আমাদের যে ঘটনার ইভেন্টস অফ দি ডে। এবং তারপরে যে লিগাল